বড় উৎসবের ঘোষণা হলো। এইমাত্র পাওয়া চরম খবর। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সারা বিশ্বে এই দেশ একটি অনন্য স্থান অধিকার করে আছে। এই দেশ সামরিক দিক থেকে যেমন শক্তিশালী হয়ে উঠেছে, তেমনি অর্থনৈতিক দিকেও শক্তিশালী হয়েছে। ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ। ভারত চায় সারা বিশ্বের মঙ্গল হোক, তাই ভারতের বন্ধু দেশের সংখ্যাও প্রচুর। বিশ্বের প্রায় সব বড় শক্তিই ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছে। বিশ্বের উন্নতিতে ভারত নানাভাবে অবদান রেখে চলেছে। বিজ্ঞান প্রযুক্তি হোক বা বিনোদন, সর্বত্র ভারত নিজের অভিনবত্ব দ্বারা বিশ্বকে এগিয়ে নিয়ে চলেছে। এই শতাব্দী হলো ভারতের শতাব্দী। পৃথিবীর গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ভারত তার মতামত রাখছে এবং তা সকলে মেনেও নিচ্ছে। বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত। বন্ধুরা, এমতাবস্থায় বড় উৎসবের ঘোষণা হলো। পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারতবর্ষ কত সাল নাগাদ বিশ্বের 1 নম্বর শক্তিতে পরিণত হবে বলে আপনি মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ভারত প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক সৌর উৎসব আয়োজন করতে চলেছে, যা সেপ্টেম্বর মাসে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই ঘোষণা সোমবার আন্তর্জাতিক সৌর জোটের মাধ্যমে করা হয়। সৌর উৎসবের মূল লক্ষ্য হল নবায়নযোগ্য জ্বালানি খাতকে সমর্থন এবং উন্নত করা, যাতে বৈশ্বিক চাহিদা মেটানো যায় এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো যায়। ভারত নবায়নযোগ্য সবুজ জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে এবং জনসাধারণের পরিকাঠামোতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। এই উৎসবটি ভারতের নবায়নযোগ্য জ্বালানি খাতে বৈশ্বিক দক্ষিণে নেতৃত্ব বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উৎসবে আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমা দেশগুলি সহ এশীয় উন্নয়ন ব্যাংক, জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং আরও অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যারা নবায়নযোগ্য জ্বালানি খাতকে আর্থিক সমর্থন প্রদান করবে, যাতে বৈশ্বিক চাহিদা মেটানো যায় এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করা যায়। আন্তর্জাতিক সৌরজোটের মহাপরিচালক ডক্টর অজয় মাথুর জানিয়েছেন যে এই উৎসবটি সব স্টেকহোল্ডারদের একত্রিত করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যাতে বৈশ্বিকভাবে সবুজ জ্বালানি খাতকে শক্তিশালী করার সমস্ত সম্ভাবনা অনুসন্ধান করা যায়। কারণ সৌরশক্তি দ্রুত উদীয়মান শক্তি খাতগুলির মধ্যে একটি। জলবায়ু পরিবর্তন এবং এর প্রতিকূল প্রভাব এখন সারা বিশ্বে দৃশ্যমান। এমনকি G20 এবং COP28 মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে। বাকু, আজারবাইজানের রাজধানী, এই বছরের শেষের দিকে COP29 সম্মেলনের আয়োজন করবে এবং এর সম্ভাব্য এজেন্ডা হবে জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য জ্বালানির প্রভাব। তবে তার আগে আন্তর্জাতিক সৌর উৎসবে ভারত এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতবর্ষ কত সাল নাগাদ বিশ্বের 1 নম্বর শক্তিতে পরিণত হবে বলে আপনি মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।